যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্র ভাবাপন্ন দেশগুলোর পরামর্শ মেনে মানবিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে সুদানের আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF। তবে এই যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হয় তা নিয়ে আছে প্রশ্ন। বৃহস্পতিবার একটি বিবৃতি দিয়ে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছে বাহিনীটি। নতুন বিবৃতিতে RSF জানায়, সুদানের সাধারণ মানুষের স্বার্থে কোয়াড দেশগুলোর প্রস্তাবিত শান্তি চুক্তি মানবে র্যাপিড সাপোর্ট ফোর্সেস। বিগত 2 বছর ধরে সুদানের সামরিক বাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে আছে RSF। গত সপ্তাহেও এল ফাশেরে ধারাবাহিক হামলা চালিয়ে দারফুরের অধিকাংশ এলাকার দখল নিয়েছে RSF। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অভিযোগ করেছে, স্থানীয় হাসপাতালে হামলা চালিয়ে প্রায় 450 মানুষকে মেরেছে RSF। এছাড়াও বাড়ি বাড়ি গিয়ে মানুষদের মারা হয়েছে এবং যৌন নির্যাতন চালানো হয়েছে। যুদ্ধবিরতির ঘোষণা এলেও শঙ্কা থাকছে এর স্থায়িত্ব নিয়ে। এর আগেও একাধিকবার যুদ্ধবিরতিতে রাজি হয়েছে RSF, তবে এর কোনোটাই স্থায়ী হয়নি। RSF বিবৃতি দিয়ে এই চুক্তি মানলেও সামরিক বাহিনী এখনও এ বিষয়ে কিছু জানায়নি। এর আগে জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান বলেন, তার সেনারা প্রতিপক্ষের পরাজয়ের জন্য অপেক্ষা করছে।